তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি ফিজিক্সের কয়েকটা এমসিকিউ করাবো তোমাদের। ক্লাসের টপিকটা আমি লিখে দিচ্ছি, SHM। এখন বছরের শেষ, 2025-এর শেষের সময়। তো আশা করি SHM চ্যাপ্টারটা তোমরা যে যেখানেই আর কি স্টাডি করো, যেখানে পড়ো, সেখানে আশা করি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। SHM এর এমসিকিউ করাবো, এমসিকিউ। ওকে, SHM এর আজকে আমি এমসিকিউ করাবো। এমসিকিউ প্র্যাকটিস বলতে পারো আর কি। এমসিকিউ প্র্যাকটিস করাবো, বেশি না, 5-6টা করাবো। জাস্ট আর কি আইডিয়াটা দিয়ে দেবো তোমাদের। তো আজকে ক্লাসটা শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেন, দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে, পড়ে দিচ্ছি, তোমরা নিজেরা পড়ে নিজেরা সলভ করার চেষ্টা করবে। আমি পড়ছি, আমিও করছি, তোমরা সেটা দেখবে। ইফ আ মেটাল বব of a simple pendulum is replaced by wooden bob, then its time period will, মানে মানে হচ্ছে একটা পেন্ডুলামের একটা একটা এখানে একটা বব আছে, একটা হচ্ছে এখানে বলছে মেটাল বব, এটাকে আমি ধরছি মেটাল বব। আর একটা বব আছে, এটাকে আমি ধরছি উডেন বব, উডেন বব। এবার যদি এখানে বলেছে পেন্ডুলাম সিম্পল রিপ্লেসড বাই আ উডেন বব, দেন ইটস টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড তো বেসিক্যালি চেঞ্জ হওয়ার কথাই না, কারণ আমরা যে জানি যে টি, টাইম পিরিয়ডের যে টি, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। মানে অর্থাৎ আমি যদি সিম্পল ভাষায় বলি, লিখে নিই, পেন্ডেন্ট অফ মাস। অর্থাৎ সিম্পল ভাষায় বললেই SHM এর ইকুয়েশনে তোমরা এমটা দেখতে পাবে না, এম বা মাস দেখতে পাবে না, তাই মাসের উপর কিন্তু ডিপেন্ড করে না। তো তাহলে এটা কোনো ডায়াগ্রাম আঁকার কিন্তু দরকারই নেই, আমি জাস্ট আঁকলাম। তো অ্যান্সার অবভিয়াসলি গোস টু দ্য সি, রিমেন্স সেম। নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আ লেন্থ অফ পেন্ডুলাম ইজ এত, ইফ জি তো বলেই দিয়েছে, দ্য ভ্যালু অফ টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড, তোমরা টাইম পিরিয়ডের একদম ডাইরেক্ট ফর্মুলা জানো, টি ইকুয়ালস টু 2 পাই রুট আন্ডার এল বাই জি, এল বাই জি। এবার ভ্যালু বসাও, 2 পাই, ওকে, তার ভ্যালু বসাই, 2 পাই, রুটের মধ্যে যদি ভ্যালু বসাই, এটা হচ্ছে 392 পাই। ক্যালকুলেশন সবসময় নিজেকে করতে হবে। ওকে, জি এর ভ্যালু 9.8 বলেছে, তো 9.8 করছি। ক্যালকুলেশন সবসময় নিজে করতে হবে, এটা কিন্তু বাই দিয়েছে। ওকে, তাহলে এটা ওই অ্যাপ্রক্স অ্যাপ্রক্স ধরে করছি, অ্যাপ্রক্স ওই 4 সেকেন্ড মতো মনে হচ্ছে আসবে। 4 সেকেন্ড অ্যাপ্রক্স, তো মানে অ্যাপ্রক্স যদি ধরো তাহলে ওই মোটামুটি 5 থেকে 4 সেকেন্ডের মধ্যে একটা কিছু আসবে। এখানে এবার এমসিকিউতে দেখতে হবে যে 5 থেকে 4-এর মধ্যে কি আছে, 4 আর 5-এর মধ্যে বেসিক্যালি কি আছে, 4 আর 5-এর রেঞ্জের মধ্যে কোনো আছে কিনা। 4 আর 5 রেঞ্জের মধ্যে একটাই আছে, দ্যাট ইজ অপশন এ, and the right answer is goes to option A. ক্যালকুলেশন সবসময় নিজেকে করতে হবে, না হলে ফিজিক্স পারা চাপের ব্যাপার আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের a length of a simple pendulum is increased 4 times of its initial value, then the time period will respect to its previous value will, মানে টাইম পিরিয়ডের বেসিক্যালি কি চেঞ্জ হয়েছে। তো লেট ধরতে হবে, লেট লেট এল ড্যাশ ইকুয়ালস টু, যেহেতু 4 টাইমস অফ বলেছে তাই 4L। এবার টাইম পিরিয়ড কি চেঞ্জ হবে, ফার্স্টে টাইম পিরিয়ড তো তোমরা জানো কি ছিল,
এবার t equals to pi 2 pi root under 4l by g, কারণ এখানে আমি 4 টাইমস বাড়িয়ে দিয়েছি, 4l by g। ভ্যালু বসালে অ্যাপ্রক্স ওই 4, এটা যদি আমি অ্যাপ্রক্সে এটাকে আমি জিটাকে আমি অ্যাপ্রক্সে 10 ধরছি, ওকে, সুবিধার জন্য। তাহলে ওই 2, এখানে 2 আছে, তাহলে অলমোস্ট তোমার ওই 2t সামথিং থাকবে। যেখানটা আমি টি ড্যাশ নাম দিচ্ছি, নাহলে টি ড্যাশ দিচ্ছি, 2t সামথিং আসবে। জিটাকে আমি বলছি অ্যাপ্রক্স 10 ধরতে, তাহলে এটা হবে বিকাম টুয়াইস, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম সোজা কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেন গুলো আমি একটা জিনিস মেনশন করে দিই, এটা আমার মেনশন করে দেওয়া আগেই উচিত ছিল। এগুলো আমি ডিসি পান্ডে থেকে আমি করাচ্ছি নিটের। এটা যেহেতু নিটের কোশ্চেন, নিটে এরকমই কোশ্চেন আসে, নিটের ডিসি পান্ডে থেকে আমি কোশ্চেন গুলো করাচ্ছি, এটা আমি মেনশন করে দিলাম। নেক্সট, না বিভিন্ন বিভিন্ন জায়গা মানে ডিসি পান্ডে গুলি ডিফারেন্ট কোশ্চেন্স থাকে, তার মধ্যে থেকে পিক আপ করা আর কি, যেগুলো মনে হয়েছে অ্যাসেস দ্য রিজন অবভিয়াসলি। তো ফার্স্টে কি বলেছে, ইফ আ পেন্ডুলাম ইজ সাসপেন্ডেড ইন আ লিফট and lift is falling freely, আচ্ছা freely falling, then the pendulum become uh, infinite। ওকে, এটা একদম ঠিক বলেছে, কোনো ভুল নেই। এটা পেন্ডুলামের যে কনসেপ্টটা আছে, এটা তোমরা পেন্ডুলামের কনসেপ্টেও কিন্তু আমাদের ওই লস অফ মোশনও আছে, LNM, লস অফ মোশনটাও আছে কিন্তু। যাই হোক, আমি আর কিছু লিখতে হবে না। তো এটা তো ঠিক, একদমই ঠিক বলেছে। রিজন বলেছে ফ্রিলি ফলিং বডিজ অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ডিউ টু গ্র্যাভিটি, একদম ঠিক। তাহলে এটা বোথ এ দিচ্ছে, এ ইজ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি। কারণ পেন্ডুলামের মধ্যে লজ অফ মোশনেরও একটা কনসেপ্ট আছে, তোমাদের যে টিচারের কাছে পড়ো সেই টিচার নিশ্চয়ই করিয়ে রাখবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আজকের শেষ কোশ্চেন। আচ্ছা, আগেরটা কি একবার প্রুফ করাতে হবে, মানে কেন হচ্ছে না হচ্ছে, ফ্রিলি ফলিং বডির কি হয়, প্রুফ করাতে হবে না আশা করি। তা একবার তাও একটা ছোট্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। ইকুয়ালস টু 2 পাই রুট আন্ডার এল বাই জি মাইনাস এ হবে, যেহেতু একটা অ্যাক্সেলারেশন আছে। এবার যেটা আমি করবো, টু পাই, আচ্ছা এখানে তার আগে আমি একটা জিনিস বলি, ফ্রিলি ফলিং বলেছে, ফ্রিলি ফলিং এর জন্য টি ইকুয়ালস টু কিন্তু ইনফাইনাইট হয়, কারণ কোন টাইমে ফল করবে কেউ জানে না, ইনফাইনাইট হয়, ওকে, টি ইকুয়ালস টু ইনফাইনাইট, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু গ্র্যাভিটি। তাহলে জাস্ট তোমরা এর মধ্যে পুট করে দিলেই বুঝতে পারছো কি হবে রেজাল্ট, পুট করে দিলেই বোঝা যাচ্ছে রেজাল্ট কি হবে, তাই অপশন ডি এলো। নেক্সট অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন, a simple pendulum is suspended from the root of a trolley which moves in a horizontal direction with an acceleration a, then the time period t is given by এত, where g equals to g dash বা g dash equals to কত, এখানে আমাকে জানতে চেয়েছে। একদম আমার কাছে যে কনসেপ্ট আছে, কনসেপ্ট লাগালে ইজি হয়ে যাবে। তো তোমরা কি ফর্মুলা জানো, ফর্মুলা, এটা একটু বড় হবে মনে হচ্ছে আঙুলটা, আমাকে জুম করতেই হবে, চিন্তা নেই। তোমরা জানো টি ইকুয়ালস টু 2 পাই রুট আন্ডার এল বাই জি, এটা তো সবাই জানো, এটা থেকে আমি প্রুফ করবো।
আচ্ছা, এখানে বলেছে দেন দ্য টাইম পিরিয়ড। আচ্ছা, না এটা একটু অন্যভাবে করা যেতে পারে। এটা একটু অন্যভাবে করা যেতে পারে। ভাবো, তোমরা ভাবো, আমিও ভাবছি। একটু ডিফারেন্ট ওয়েতে করা যেতে পারে এটাকে। তা ইজি ভাবে আমি করানো ভাবছি আর কি। তো হোপফুলি ভেবেছো, বাবার টাইম দিয়েছি, ভেবেছো আশা করি। তো এটাকে আমি কিভাবে করব? এখানে একটু ভালো করে পড়তে হবে কোশ্চেনটা। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে আমাদের এই যে জি ড্যাশ ইকুয়ালস টু, এখানে বলেছে সিম্পল পেন্ডুলাম ইজ সাসপেন্ডেড ফ্রম আ রুট অফ আ ট্রলি। ওকে, বুঝতে পেরেছো আশা করি। ট্রলির রুট থেকে সাসপেন্ডেড করা আছে একটা পেন্ডুলামকে। এটা বেসিক একটা পিকচার যদি এঁকে নিই, ট্রলিটা, ধরো এটা একটা ট্রলি। আচ্ছা, আমি একটু জুম আউট করে নিব, তাহলে সুবিধা হবে। ওকে, জুম ইন করলাম একটু যাতে সুবিধা হয়। ধরো এটা একটা ট্রলি, না ট্রলি না, আমি জাস্ট একটা ইমেজ আঁকছি। ট্রলির অ্যাক্সেলারেশন ধরা যাক এদিকে। জি কোন দিকে কাজ করে? জি কাজ করে এদিকে, নিচের দিকে সবসময়। জি তো গ্র্যাভিটেশনাল নিচের দিকে কাজ করে। এটা যদি অ্যাক্সেলারেশন হয়, এটা গ্র্যাভিটেশনাল জি। তাহলে জি ড্যাশ অনুযায়ী বলা হয়েছে এরম কাজ করবে। সেই অনুযায়ী বলছে জি ড্যাশ এরম ভাবে কাজ করবে। এবার এই যে আমি স্ট্রেট লাইনটা আঁকলাম, একটু চেনা চেনা লাগছে। চেনা চেনা তো লাগার কথা। তোমরা বলবে হ্যাঁ দাদা বা হ্যাঁ স্যার, চেনা চেনা লাগছে। কারণ এইটা অ্যাকচুয়ালি ভেক্টরে করেছো তোমরা। ভেক্টর এডিশন, ভেক্টর এটা করেছো, এটা ভেক্টরে ছিল। তাহলে এটা কি? তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু কি হবে মনে পড়ছে? ই স্কোয়ার প্লাস জি স্কোয়ার রুটের মধ্যে এক্স। ভেক্টর যার মনে নেই তার শেষ। ভেক্টর মনে না থাকলে এক্ষুনি ভেক্টর রিভাইজ করো। ভেক্টর মনে না থাকলে এক্ষুনি রিভাইজ করা উচিত, কারণ এটা একদম ভেক্টর ছিল এটা। তাহলে তো হয়েই গেল, জি ড্যাশ ইকুয়ালস টু হয়েই তো গেল। টাইম পিরিয়ড আর তোমার ইউজই করতে হলো না, যেহেতু এটা বলেছে হরাইজনাল ডিস্টেন্স উইথ অ্যান অ্যাক্সেলারেশন। হরাইজনাল ডিস্টেন্স, এই যে হরাইজনাল ডিস্টেন্স উইথ অ্যাক্সেলারেশন এ ধরলাম। তারপর বলেছে জি ড্যাশ ইকুয়ালস টু, এটা একদম বললাম তো হয়ে গেল। ভেক্টর করতে হবে, ভেক্টরটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভেক্টর, ভেক্টর কি? এসএইচএম এ তোমাকে ভেক্টর, এন এল লজ অফ মোশন, তারপর কাইনেমেটিক্স, কাইনেমেটিক সব কটা ভালো করে প্র্যাকটিস থাকলেই এসএইচএম হবে, কারণ এসএইচএম হচ্ছে এই সব কটার মিক্সচার। ওকে, তাহলে ভেক্টর পুরনো হয়ে গেছে বলে ভাল লাগছে না বলে না করলে হবে না, কিন্তু পরিষ্কার কথা। একদম ইজিলি ভেক্টরটা আমার জানা ছিল বলে আমি একদম ইজিলি করে দিতে পারলাম। সে তো বুঝতেই পেরেছো। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। এটা ফিজিক্স নিট লিখে দিচ্ছি আমি, কারণ অনেকের বুঝতে অসুবিধা হয়। আশা করি নেক্সট ক্লাসে, আজকে আমি মাত্র 5টা করালাম, নেক্সট ক্লাসে আস্তে আস্তে যদি তোমরা সাপোর্ট করো আরো এমসিকিউ পরিমাণও বাড়বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।